মধ্যরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবৃতি ঘিরে শুরু হয় নতুন আলোচনা। জাতির সংকটে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা দেশবাসীকে সংযম ও সুসংহত থাকার আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্ট দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো। জাতির এই শোকের সময়ে আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত ও মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসে এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন। এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে। প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয়ের সকল অনুভূতি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে। জাতির সংকটকালে তারেক রহমানের এই সময়োপযোগী বার্তা রাজনীতিতে নতুন করে ঐক্যের বাতাস বইবে কিনা তা সময়ই বলে দেবে। মিরাজ হোসেন গাজী, ঢাকা।